বন্ধ হইয়া যাইব রে দম, বন্ধ হইয়া যাইব চল চাতুরি বাহাদুরি, কিছুই তো রবে না রে। বন্ধ হইয়া যাবে দম, চল চাতুরি বাহাদুরি কিছুই থাকবে না। যে যত কিছুই করি না কেন, এখন আমি একজনের ফাঁকি দিতেছি, কেউ জানতাছে না, কিন্তু আমি তো জানতাছি। কি জানতাছি না? অবশ্যই সবাই সবাইরে ফাঁকি দিতে পারে, নিজেরে কেউ ফাঁকি দিবার পারে কখনো না। হ্যাঁ, আচ্ছা একটু জিগাই যারা আছে, আচ্ছা আপনারা একটু জবাব দিবেন। আপনারা সামনে দেখেন না পিছনে দেখেন বলেন তো? সামনে। সামনে। 1 মিনিট পরে কি হইব কইতে পারবেন কেউ? আমরা সামনে দেখি না, আমরা পাশে দেখি। 10 বছর আগে কেডা কই আকাম কুকাম করছি সব মনে আছে। 1 মিনিট পরে কি হইব এই খবর নাই। আস্তে সামনে দেখতো বাবা গোলামুর রহমান মাইজভান্ডারি, সামনে দেখতো। বাস্তব প্রমাণ দেয়া দেই, মাইজভান্ডারির অনেক মুরিদান আছেন। গোলামুর রহমান মাইজভান্ডারিরে তার ভক্তরা পালকির মধ্যে উঠাইয়া বিভিন্ন গ্রামে নিয়ে ঘুরে বেড়াইতো। তো একদিন বলতেছে পালকি থামাও, আমার প্রস্রাব করতে হবে। পালকি থামাইছে, ভক্তরা এক জায়গায় গিয়া প্রস্রাব করতে বসছে, কিন্তু প্রস্রাব করে নাই, কিছুক্ষণ বৈশা থেকে উঠে আসছে। আরেক ভক্ত যায়া দেখে যে বাবাই বসছে ঠিকই, কিন্তু প্রস্রাব তো করে নাই। আয়সা জিগাইতেছে, বাবা যদি মনে কষ্ট না নেন তাহলে একটু যদি বলতেন, আপনি প্রস্রাব করতে বসলেন কিন্তু প্রস্রাব করলেন না, কারণটা কি? গোলামুর রহমান মাইজভান্ডারি বলল, বাবা রে আমি এই জায়গায় প্রস্রাব করার লাগিয়ে বসছিলাম, বৈশা দেখলাম এখানে বৃহৎ আকারের একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, এখানে নবীর দিন শিক্ষা দেওয়া হবে, এখানে হাদিস কোরআন শিক্ষা দেওয়া হবে, এই জন্য আমি এখানে প্রস্রাব করতে পারলাম না। গোলামুর রহমান মাইজভান্ডারি পর্দা নেওয়ার 40 বছর পরে ওই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখনো বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা ওইটাই, যেটাকে হাটহাজারী মাদ্রাসা বলা হয়। সুবহানাল্লাহ। তাইলে ভান্ডারি সামনে দেখতো আর আমরা পিছনে দেখি, আর যারা অলিয়া উলিয়া তারাও সামনে দেখে, কিন্তু আমাদের মতো বা আমার মতো বিশেষ করে যারা, এরা সামনে দেখা সম্ভব না, ওই কর্ম আমাদের নাই। অফ করে রাখো, ভালো বাড়াও। তুমি অফ করে রাখো কি লিগা? নয়েজ করবো না ভাই, নয়েজ করবে না। এটা নয়েজের না তো। শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত, শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত, শুরু হয়ে গেছে কিয়ামতের আলামত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। মানব সেবা পরম ধর্ম, এটা শুধু নাম, মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ। মানব সেবা পরম ধর্ম, এটা শুধু নাম, মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ। গণ গণ বলি সারে, গণ গণ বলি সারে সাজিয়া মহৎ। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। স্বার্থ ছাড়া মানুষ এখন কিছুই বুঝে না, বিনা স্বার্থে কারো কাছে কেউ যেতে চায় না। কিছু
বুঝে না। স্বার্থ ছাড়া মানুষ এখন কিছুই বুঝে না, বিনা স্বার্থে কারো কাছে কেউ যেতে চায় না। ঘন ঘন লোক দেখানো করে এবাদত, ঘন ঘন লোক দেখানো করে এবাদত। এই ঘন ঘন লোক দেখানো করে এবাদত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। ওরে আগের মতো নাই মানুষের মায়া মহব্বত, আগের মতো নাই মানুষের মায়া মহব্বত, ওরে আগের মতো নাই মানুষের মায়া মহব্বত। গানে বলা হয়েছে মানব সেবা পরম ধর্ম, এটা এখন শুধু নাম, হ্যাঁ, এটা শুধু নাম। মানব সেবা পরম ধর্ম, এটা শুধু নাম। মুখে আছে অন্তরে নাই মানুষের কল্যাণ। গণ গণ বলি সারে সাজিয়া মহৎ, মানে বক্তব্য দেয় খুব করা, হ্যাঁ। কিন্তু আসলে অন্তরে মানব প্রেম নাই। এটা কিয়ামতের আলামত। স্বার্থ ছাড়া মানুষ এখন কিছুই বুঝে না, বিনা স্বার্থে কারো কাছে কেউ যেতে চায় না। ঘন ঘন লোক দেখানো করে এবাদত। লোক দেখানো এবাদত কি এটা বুঝেন তো নাকি? বৈদেশি বা রেকে বলে লেবাজে ধার্মিক, সুদের টাকা ঘুষের টাকায় হইয়াছে সাকসিক। বৈদেশি বা রেকে বলে লেবাজেই ধার্মিক, সুদের টাকা ঘুষের টাকায় হইয়াছে সাক্ষী। এই সমস্ত সারিয়া দিয়া করো এবাদত, ওরে এই সমস্ত ছাইরা দিয়া করো এবাদত। আরে এই সমস্ত সারিয়া দিয়া করো এবাদত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত, শুরু হইয়া গেছে কিয়ামতের আলামত। আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত, আগের মতো নাই মানুষের মায়া মোহাব্বত। একটা বিচ্ছেদ গান রাখবো। এই আসলে বিষয়টা কি, শুরু থেকে পালা নিয়ে গান করলে ওটা একটা ভাব থাকে।